তীব্র তাপদাহে অতিষ্ঠ মানুষের ভিড় বেড়েছে ফ্যান ও এসির দোকানে। ক্রেতাদের আগ্রহ বেশি সিলিং ও স্ট্যান্ড ফ্যান কেনায়। তবে লোডশেডিং কম হওয়ায় রিচার্জেবল ফ্যানের চাহিদা কম। ফ্যানের পাশাপাশি এসি কেনার জন্য রয়েছে ক্রেতাদের ভিড়। এবছর ফ্যান ও এসির দাম বাড়তি বলে জানালেন ক্রেতা ও বিক্রেতা উভয়ই। তানজিলা নিঝুমের প্রতিবেদন। দেশ জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। গরমে দুর্বিষহ মানুষের জীবন। ঘরে বাইরে কোথাও স্বস্তি নেই। এমন অসহনীয় তাপমাত্রায় স্বস্তির পরশ পেতে ফ্যান ও এসি কেনার ধুম পড়েছে। অসহ্য গরমের এই সময়ে শুধু সিলিং ফ্যানের বাতাসে শরীর জুড়ায় না, প্রবল বাতাস পেতে স্ট্যান্ড ফ্যান কেনায় ঝুঁকছেন অনেকেই। চাহিদা বেড়েছে এয়ার কুলারেরও। সিলিং ফ্যানে গরমে আরো গরম বাড়ছে, এজন্য বাচ্চাদের জন্য একটা বড় ফ্যান নিচ্ছি যাতে বাচ্চারা একটু ঠান্ডায় থাকতে পারে। গত বছর ৫,২০০ টাকা আমার নিচের বাসায় একজন নিছে, তো ওই দামটা শুনে আশা করছিলাম যে ৬,০০০-এর ভিতরে পাবো, কিন্তু এখন ৯,০০০ টাকা নিতে হচ্ছে। সবচেয়ে বেশি চলছে প্যাডেস্টাল ফ্যানগুলো আর কি, যেটা স্ট্যান্ড ফ্যান নামে পরিচিত আর কি, এগুলো চলছে বেশি। লোডশেডিং এখন ওইভাবে সব চালু হয় নাই, তো এই জন্য রিচার্জেবল ফ্যানের চাহিদা ওইরকম একটা নাই। বাজেট কম থাকা সত্ত্বেও অতিরিক্ত গরম হওয়ায় বাধ্য হয়ে বাড়তি খরচ করে এসি কিনে নিচ্ছেন অনেকেই। গরমের তুলনায় এখন বাজেটের দিকে চিন্তা করলে তো নিতে পারবো না, সেক্ষেত্রে বাজেট ওভার করে নিতে হচ্ছে আমাদের। গরম এত অত্যধিক, বাচ্চাদের আসলে বাসায় রাখাই খুব দুষ্কর। সেক্ষেত্রে ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটির কিছু ঘাটতি থাকলেও ব্যাংকিং বিভিন্ন ইএমআই ফ্যাসিলিটি আছে। গত বছরের তুলনায় এবার ফ্যান, এয়ার কুলার ও এয়ার কন্ডিশনারের দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের। বিক্রেতারাও স্বীকার করেছেন তা। বললেন, পণ্যের উৎপাদক প্রতিষ্ঠান দাম বাড়িয়ে দিয়েছে। এয়ার কুলার যেরকম নিচে আগে 12,000, 12,500 টাকা, কিন্তু এখন দেখা গেছে এক একটা মালে প্রায় 16,500 কোম্পানির থেকেই দাম হয়ে গেছে। দাম বাড়ার কারণে তারপরে মোটামুটি কাস্টমার চাহিদা আছে, কিনতে আছে। তবে দেশে উৎপাদন হওয়া এয়ার কন্ডিশনারের দাম তুলনামূলক কম বলে জানালেন বিক্রেতারা। প্যানাসোনিক, জেনারেল এগুলো হচ্ছে জাপানিজ ব্র্যান্ড। এগুলা তো এখানে যে চাইনিজ ব্র্যান্ডগুলো যেভাবে ম্যানুফ্যাকচার হচ্ছে, ওই ব্র্যান্ডগুলো এখনও ওইভাবে বাংলাদেশে ম্যানুফ্যাকচার হচ্ছে না। কিন্তু বিল্ড আপ মাল ইম্পোর্ট করতে গেলে 216% ডিউটি, এবং এখন ডলারের দামও বেশি। বিল্ড আপ প্রোডাক্ট ইম্পোর্ট করি, সেক্ষেত্রে কস্টিং হাই। এখানে ম্যানুফ্যাকচারিং করলে কস্টিং কমে যাবে। তবে চাহিদা বাড়লেও পণ্যের যথেষ্ট সরবরাহ রয়েছে বলে জানালেন বিক্রেতারা। তানজিলা নিঝুম, বৈশাখী সংবাদ, ঢাকা।